চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আর আবেগের জায়গাটা তো ভীষণ একরোখা, এখানে সব কথার কোনো মূল্য নেই। তোমার বন্ধু তো আমাকে বিয়ে করেছিল, আর আমার বাবা মা ভেবেছিল আমি অনেক সুখী হব, আর সেই তোমার বন্ধু আমাকে বাসর রাতে একা ফেলে চলে গেছে। আমি অনেক সুখী, তাই না? আমি অনেক সুখী। আমি অনেক সুখী। মিনুদা জানে যে তুমি তাকে চাও, কিন্তু তুমি কি এটা জানো যে মিনুদা বয়সে তোমার থেকে অনেক বড়? পারবে তার সাথে অ্যাডজাস্ট করতে? জানি। বাবাকে এটাও বলে দিও আমি দীপককে বিয়ে করতে পারবো না। আমি সাজুকে ছাড়া কাউকেই বিয়ে করবো না। আমি যখনই কিছু বলতে গেছি বলেছে ছোট মানুষ, আর মায়ের মতো স্বভাব, তার কিছু বলো না। এখন এখন তুমি আমার দোষ দিচ্ছ না। কোথায় কোথায় সে? কি করছিলি? কিছু না। তোর হাতে কলম, নিশ্চয়ই কিছু লিখছিলি। কাকে চিঠি লিখছিস? কাকে চিঠি লিখবো? মিনু এসেছিল না? মিথ্যে বলবি না। তুই মিনুকে বলিস নি আমরা জোর করে দীপকের সঙ্গে তোকে বিয়ে দিচ্ছি, তুই সাজুকেই বিয়ে করতে চাস? হ্যাঁ বলেছি। এত বড় স্পর্ধা তোর, হ্যাঁ? তুই কি মনে করছিস ওরা তোর বিয়ে আটকাতে পারবে? কোনোদিন পারবে না। তোমরা আমার সাথে প্রতারণা করেছো। কি প্রতারণা করছিস? সাজুকে তোমরা গ্রাম থেকে জোর করে বের করে দাওনি? এটা তোকে কে বলেছে? যেই বলুক, কথাটা তো মিথ্যে নয়। সম্পূর্ণ মিথ্যে। ও স্বেচ্ছায় গ্রাম ছেড়ে চলে গেছে। আমি বিশ্বাস করি না তোমাদের কথা। ও নিজ থেকে গেলে আমি জানতাম। হ্যাঁ গেছে। তোকে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ দিতে হবে, সেটাই কথা ছিল। চুপ! তোর বিয়ে দীপকের সঙ্গেই হবে, দেখি ওরা কিভাবে আটকায়। তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে বাবা? মেরে কেটে তোকে গঙ্গায় ভাসিয়ে দেবো। হ্যাঁ তাই দাও না, দেরি করছো কেন? জন্ম দিয়েছো, আমাকে মেরে ফেলার অধিকার তোমাদের আছে। আমি তো তোমাদের হাতের পুতুল না। দেরি করছো কেন? মেরে ফেলো। কিন্তু মনে রেখো বাবা, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কাউকে বিয়ে দিতে পারবে না। দেখতে পাচ্ছিস না তোর বাবার অবস্থা? চলো সুচিতা, ওকে বুঝিয়ে কোনো দেখো, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমরা নাটকের দল করি। আমাদের দলের একটা ছেলেকে হুমকি দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে।
আমাকে হুমকি দিয়েছিল গ্রাম ছাড়ার জন্য। এই অন্যায় মেনে নেওয়া যায় না। তোমরা কি বলো? আমরা আবার সাজুকে আমাদের দলে ফিরিয়ে আনবো, যাতে করে কল্পনার সাথে ওর বিয়েটা দেওয়া যায়, তাই না? মানে এটা কি বলছো তুমি? আর এই কথা আসে থেকে? আসছে এর জন্য যে নাটকের প্রয়োজনে না, আমরা এখানে এসেছি ওদের প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য, সোচ্চার হওয়ার জন্য, তাই না? এটা কেন ভাবছো শ্যামল? সাজু আমাদের দলের একনিষ্ঠ একজন কর্মী, অভিনেতা। দাদা, কর্মী আমরাও। সাজু নেই বলে কি দল চলবে না? আর তাছাড়া দলের আমরা কি কেউ না? অবশ্যই তোমরা কেউ। আমি তো বলিনি তোমরা দলের কেউ নও। সাজু চলে যাওয়ার পরে আপনি ওকে নিয়ে সবসময় হইচই করেন। ওর জন্য আপনি আশরাফ কাকার সাথে খারাপ আচরণ করেন। অখিল কাকার মেয়ে কোথায় বিয়ে দেবে না দেবে সেটা তার ব্যাপার, তার ইচ্ছে। এ নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? সজীব, বেয়াদবের মতো কথা বলছো তুমি। তোমরা এটা ঠিক করছো না। মিনুদার কাছে তোমাদের ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা? কিসের ক্ষমা? মিনুদা কি করছে? নাটক করছে না সাজুর বিয়ের পরিকল্পনা করছে? আমরা এখানে নাটক করতে এসেছি, কোনো বিয়ে বিয়ে খেলতে আসেনি। বিয়ে খেলা মানে কি বলছো শ্যামল? হ্যাঁ, এগুলো কি বলছো তুমি? আসলে তোমরা কি চাইছো? হঠাৎ করে এমন প্রতিবাদী হয়ে উঠলে কেন? আগে তো এমন করে কেউ কিছু বলনি। তোমাদেরকে কেউ কিছু বলেছে? একজন হিন্দু আর মুসলমানকে বিয়ে করে আপনি কি পুণ্য অর্জন করতে চাচ্ছেন? আর আমাদেরই বা কেন ব্যবহার করতে চাচ্ছেন? দেখো, আমি কাউকে ব্যবহার করতে চাচ্ছি না। একটা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের নিজস্ব অধিকার রয়েছে। আমি কোনো বিয়েতে জবরদস্তি পছন্দ করি না। এটা কি ভুল? ভুলেই তো। একদিন দেখবেন দলের সবাই চলে গেছে, আর এইভাবে নাটক ফাটক কিচ্ছু হবে না। এই ফটক কি? ফটক মানে কি? কিসের ফটক? কিসের ফটক করা চলবে? আস্তে দিকে কিসের ফটক? ব্যাপারটা শোনো। বসো। কেন? বসো না, আপনি বললে কেন মানব না? বসো। চুপ করো। সাবল, বসো। বসো। এই, তুমি কাঁদছো কেন? আমি আগেও বলেছি, তোমরা কেউ বাধ্য নও। তোমরা চাইলে যে কেউ চলে যেতে পারো, কিন্তু দলে থেকে কোনো কোন্দল করবে সেটা আমি বরদাস্ত করব না। দলে থাকতে হলে দলের নিয়ম মেনেই দলে থাকতে হবে, আর তা না হলে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। দরজা খোলা আছে। কেমন আছো আসলাম ভাই? ভালো। সাজু চলে যাওয়ার পর তোমাদের আর কোনো খবরই পাওয়া গেল না। কি যে বলছো কল্পনা, আমরা তো চাই তোমাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক।
কিন্তু সব কিছু ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই তো দেখছি না। সেদিন রাবে এসেছিল তোমাদের বাড়িতে, কিন্তু মাসিমা যে কি ব্যবহারটা করলো ওর সাথে। আসলে মা তোমাদের সবাইকে সন্দেহ করে। আচ্ছা যাই হোক, সাজুর কোনো খবর পেলে? তেমন না, তবে কাল যাবো ঢাকা ওর সাথে দেখা করতে। যতদূর জেনেছি ওনাকে একটা চাকরি হয়েছে, শান্তিনগরের কোনো একটা মেসে থাকে। তুমি কোনো চিঠিপত্র দিবে নাকি? অবশ্যই দিব, আমি রাতে লিখে রাখবো। ঠিক আছে। আচ্ছা, মিনু ভাইকে তুমি যা বলেছিলে, তুমি কি এখনো সেই সিদ্ধান্তে আছো নাকি পাল্টিয়েছো? মানে আমি জানতে চাইছি এই জন্য যে আমার ঢাকায় যাওয়ার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এটা, কেমন? আমরা চাই তোমাদের সম্পর্কটা পরিণতি পাক। আসলাম ভাই, আমি সাজুকে ছাড়া কিছুই ভাবতে পারি না। যদি সম্ভব হতো আমি এখনই ঢাকা চলে যেতাম, কিন্তু ঢাকা তো কোথায় উঠেছে ওর খোঁজ খবর আমি কিভাবে পাবো? আরে তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা আমরা করব, কেমন? আসলাম ভাই, যা করো তাড়াতাড়ি করো। জানোই তো আমার বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। এতদিন বাড়ির সবাই আমাকে বিশ্বাস করতো, এখন কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ আমার সাথে কথাও বলে না। এমনকি জানো, আলপনাও আমার সাথে কথা বলে না। তোমার কিচ্ছু ভাবতে হবে না, একবার যখন দোষ আমাদের হয়েছেই খোঁজ পরোয়া নেই। আমরা চাই তোমার ভালোবাসা তার যোগ্য মানুষকে খুঁজে পাক। তাই হোক। আসলাম ভাই, তুমি এখন যাও, কেউ দেখে ফেলবে। আমি গিয়ে চিঠি লিখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি কি করলে? যারা গোপনে পরনারীর স্নান দেখে তাদের এমনই হওয়া উচিত। ইস, কি বলো? আমি এলাম তোমার উপকার করতে, আর তুমি এমন কাণ্ড করলে। চিৎকার করবেন না, পাড়াপড়শি জেনে যাবে, আমার বদনাম হবে। আপনি স্নান করেন, আমি গেলাম। বাহ, তোর বাসাটা কিন্তু চমৎকার হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। না না, এটা তো আমার বাসা না। আমি যে কোম্পানিতে চাকরি করি এটা সেই মালিকের বড় মেয়ের বাসা। আমাকে তো রেখেছে পাহারার জন্য। বাহ, পাহারাদার হোস আর যাই হোস, ভালো বাসা, ভালো চাকরি, কিন্তু খুব ভালো খবর। তো কি করবি এখন? গ্রামে যাবি না? কি হবে গ্রামে যে? কি হবে মানে? কল্পনাকে তো দেখতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে, কিন্তু কি লাভ বল? ওরা তোমাকে গ্রামে এলাও করবে না। কিন্তু কল্পনার বিয়ে জানিস তো?
দীপকের সাথেই তো বিয়ে ঠিক করেছে ওরা। আমি জানতাম ওরা এটাই করবে। বিয়ে হচ্ছে, কিন্তু সেটা কল্পনার ইচ্ছে নয়, ওকে জোর করে রাজি করানো হয়েছে। আমার কথা হয়েছিল কল্পনার সাথে, ব্যাপারটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, তুই তো চিন্তা করিস না। করলাম না চিন্তা, কিন্তু মিনুদা গিয়েছিল কল্পনার কাছে কল্পনার সাথে কথা বলতে। ও কি বলেছে জানিস? ও বলেছে ও তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এখন তোর কি উচিত না ওর পাশে দাঁড়ানো? তোকে ওর পাশে থাকতে হবে সাজু। কিন্তু আমি তো গ্রামে যেতে পারবো না। যেতে পারবি না মানে? কেন পারবি না? কারণ আমি কথা দিয়েছি আশরাফ কাকাকে, আমি আর গ্রামে যাব না। আশরাফ কাকাকে কথা দেওয়াটা তোর কাছে বড় হয়ে গেল? আরে নিজের কথা তো ভাবতে হবে, তোর কল্পনার কথা ভাবতে হবে। কিন্তু কিছু করার নেই। একদিন বদরুল এসেছিল, আমাকে বারবার নিষেধ করে গেছে। কে? বদরুল? তারপর কি অবস্থা? সব কিছু ঠিকঠাক? চাকরি কেমন চলছে? জি ভালো। আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাই। কেন ভাই? আমি আবার কি করলাম? না, সেদিন যদি আপনি ব্যাপারটা গোপন না রাখতেন তাহলে সত্যি আমি অনেক বিপদে পড়ে যেতাম। তাছাড়া সবাই জানাজানি হয়ে গেলে আজ আর আমার এখানে থাকা হতো না। মজার ব্যাপার কি জানেন, আমি আসলে জানতাম আপনি সবার অগোচরে গ্রামে আসবেন এবং কল্পনার সাথে দেখা করবেন, আর সেই জন্যই মাঝে মাঝে আমি খোঁজখবর রাখতাম। আর এই কথাটা যদি আমি আশরাফ কাকাকে বলে দিতাম তাহলে আপনার চাকরিটা থাকতো না, এইখানেও আপনার থাকা হতো না। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ গ্রহণ করলাম, কিন্তু আমি তো আপনার কাছে একটা কাজে এসেছি। আশরাফ কাকা পাঠিয়েছে আপনার কাছে। জি বলুন, কি আদেশ? আমি আপনার কথা মেনে চলতে চেষ্টা করব। আরে না না, বড় কোনো আদেশ না। কাকা চাইছি যে আগামী 1 বছর আপনি আর গ্রামে যাবেন না আপাতত। হঠাৎ এরকম আদেশ দেওয়ার কারণ? কারণটা উনি ভালো জানেন, আর আপনি যদি নিজের ভালো চান তাহলে ওনার সব কথা মেনে নেওয়া উচিত। নিজের স্বার্থটা বুঝেন, নিজের খেয়ে বনের মোষ কত তাড়াবেন? এতে আপনার কি লাভ বলেন? বনের মোষ মানে ঠিক কি বোঝাতে চাইছেন? আরে ওই যে থিয়েটার মফস্বলে থিয়েটার করে কি পান বলেন তো? সেদিন মিনন্দাকে আশরাফ কাকা ডেকেছিল, খুব অপমান করেছে, আর আমার কাছে মনে হয় ব্যাপারটা অনেক দূর এগোবে। আমার জন্য মিনুদাকে অপমানিত হতে হলো। ছি 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 ছি। অপমান তো হয়েছেনি, এখন বাকি আপনার মামা। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার মামাও অপমানিত হোক। আপনাকে কথা দেওয়া লাগবে, আপনি আর গ্রামে যাবেন না। আপনাকে জবান দিতে হবে। জবান? জবান। আপনি আর গ্রামে যাবেন না, আর কল্পনার সংস্পর্শেও আসবেন না। সেই জবান আপনাকে দেয়া লাগবে। ঠিক আছে, আমি জবান দিলাম। ভালো, বেশ ভালো। আজকে তাহলে আমি আসি। ও, আশরাফ কাকা আপনাকে এই চিঠিটা দিয়েছে। ভালো থাকবেন সাজু সাহেব। জি। জবান দিয়ে দিলি? হ্যাঁ দিলাম, এছাড়ার উপায় কি? ভয়ে জবান দিয়েছিস তাই না? ভয় পেলি তুই? আসলাম, আমি আশরাফ কাকাকে কথা দিয়ে এসেছি। এত ভয় তোর? ভয় পাচ্ছিস? ভয়? হ্যাঁ ভয় পাচ্ছি। আর সেই ভয়টা আমার একার জন্য না, কল্পনার জন্য।
আচ্ছা, কল্পনার প্রতি তোর সে আগের ভালোবাসাটা এখন আছে? থাকবে না? আর তুই এভাবে কেন কথা বলছিস? তুই আমাকে চিনিস না? না, চিনি না। আমার চেনার সাজুকে আমি চিনি না। চিনি না কারণ তুই কল্পনাকেও কথা দিয়েছিলি। তুই ওকে বলেছিলি তুই ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না, কি বলিসনি? তাহলে এত কিছুর পরেও তুই কি করে জবান দিলি? তুই বলেছিলি না ওকে তুই ওকে ছাড়া বাঁচবি না, একসাথে থাকবি সারা জীবন? আমি তোমাকে কথা দিচ্ছি, দীপকের সাথে আমি এই বিয়ে তোমার হতে দেব না। সাজু, আমি দীপকের সাথে বিয়ে নিয়ে চিন্তিত না, আমি চিন্তিত তোমাকে নিয়ে। আছে তোমাকেই না হারিয়ে ফেলি। আরে পাগল, আমি কোথায় হারাবো? আমি তো আছি, আমি থাকবো। এই যে দেখো, আমার দিকে তাকাও। আমি আগে যেমন ছিলাম সব সময় তাই থাকবো, সারা জীবন। যদি এমন হয় যে বাড়ির পাশের আম গাছটা ঝুলে পড়েছে, যদি এমন হয় যে রান্নাঘর থেকে জ্বলন্ত লাকড়ি এনে গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছে নিজের শরীর, তখন কি করবি তুই? কি বলছিস এসব? হ্যাঁ, ঠিকই বলছি, কারণ যা ঘটছে তাতে এমন ঘটনা ঘটলে কেউ অবাক হবে না। তোমাকে যে কষ্ট করে একটু ঢাকা যেতে হবে। জি কাকা। আমার সাথে জড়ালে তোমার জীবনটা নষ্ট হবে। নাটক করে আমি কিছুই পাইনি। কিচ্ছু চাই না আমার। আমি তোমাকে এভাবে চাই না। একেবারে তস হয়েছে না? ব্যাপারটা কি? দেখো বৌদি, আমি কিন্তু তোমার উপর রেগে আছি। দীপক, দীপক, বাবা, মনের স্মৃতিতে ওই যে দেখো, পরিমলের ছোট ভাই বিমল ঘটক। মনের স্মৃতিতে এখন আলপনা